ক্রিকেটের মাঠে ইংল্যান্ডওয়ালারা যে আমাদেরকে এতটা ভয় পায় এটা আমি আগে জানতাম না ভাই, বুঝলে? এটা আমি আগে জানতাম না সত্যি। মানে ওরা যে আমাদেরকে ভয় খায় এটা আমি জানতাম, এটা আমি ভালোভাবেই জানতাম। ভেতরে ভেতরে সব গুপ্ত কানেকশনের মধ্যে দিয়ে অনেকদিন আগে আমি খবর পেয়ে গেছিলাম যে ওরা আমাদের সামনে খেলতে ভয় পায়, ওরা আমাদের সামনে মাঠে নামতেও ভয় পায়, ওরা চায় না আমাদের বিপক্ষে ম্যাচ খেলতে। কিন্তু ওদের বোর্ড ওদেরকে জোর করে খেলায়, কারণ ভারতের সামনে খেললেই তো ভাই বুঝতেই তো পারছো ব্যাপার আছে তো একটা, ওই জন্য ওরা চাপে খেলে, না হলে ওদের এমনিতে আমাদের সামনে খেলার ইচ্ছা নাই। বাট ওরা যে এতটা ভয় খায় সেটা আমি আজকের ম্যাচটা না দেখলে বুঝতে পারতাম না ভাই, বুঝলে? সত্যি বুঝতে পারতাম না। এবার তোমরা বলবে দাদা ম্যাচ কমপ্লিট হলো কোথায়, ম্যাচ তো হাফ হয়ে শেষ হয়ে গেল, ম্যাচ তো হলোই না, তাহলে ওরা ভয় খায় কী করে, বুঝলে? কী করে বুঝলাম? ভয় না খেলে ওরা বৃষ্টিটাকে ডাকতো, আমি তো খবর পেলাম ভেতরে ভেতরে ওরা বৃষ্টিটাকে ডেকে নিয়ে এসছে যে মাথা বিচো ভাই, হোয়াইট ওয়াশ হয় ইন্ডিয়া এসছে বাবা, এরা আমাদের সামনে ওরা হোয়াইট ওয়াশ হয়ে যায়, তুই চোর নাহলে এরা কেন্দে মরে যাবে, বাপরে বাপরে। ইয়ার কি মারছে ভাই, ইয়ার কি মারছে, ওরা ভয় খেয়ে গেছিলো, ওই জন্য তোরা বৃষ্টিটা ডেকে নিয়ে এলো। মানে তোরা ভয়ের দিন শেষে বৃষ্টিকে ডেকে নিয়ে চলে আসবি? হ্যাঁ, এটা কোনো কথা? এটা একটা তোরা মানে পুরুষ মানুষের মতন কাজ করলি? না 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 না, লাডলে এটা তোদের কাছ থেকে আশা করিনি, ভয়ে তোরা বৃষ্টি ডেকে নিয়ে চলে আসবি? হ্যাঁ, মানে মজা এলো না ভাই। আর একই তো ম্যাচ আমরা শুরু করলাম 10টা থেকে, আবার তার উপর তোরা বৃষ্টি নিয়ে চলে এলি। যা, তোদের ঘরে গেছি, তোরা এখন যেমন আত্মীয় খাতির যত্ন করবি সেরকমই তো মেনে চলতে হবে। তবে মজা তো এসছে ভাই, মজা এসছে। হাফ ম্যাচ দেখি আমার আলাদা লেভেলের মজা এসছে, মানে একটা স্যাটিসফ্যাকশন আলাদা লেভেলের, বুঝলে তো? সালা 20 ওভার ব্যাট করেছি, 1 ওভারও বল করতে হয়নি, মানে এর থেকে মজার ব্যাপার আর কিছু আছে? ওদেরকে 20 ওভার বল করেছে, এই বল কর, বল কর শিগগিরি, বল করি আমরা, ব্যাট ধরে চো বাড়ি। পাড়ার ক্রিকেটে হয় না, আমার ব্যাট আমি ব্যাট ধরেছি, এবার আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বল করবো না, আমার মর্জি, আমি করবো না। সেরকমই হলো কেসটা, একটা আলাদা লেভেলের শান্তি। গোড়া মালগুলোকে দিয়ে বল করে নিয়ে, মানে ব্যাট করে নিয়ে চো বাড়ি চো, সেই লেভেলেরই কিছুটা ম্যাচ হলো ভাই। কি জানি কি ভুলভাল বকছি, আসলে এত রাত জাগাচ্ছে তো এরা, ভুলভাল বকবো না বলো? মানে এটা কোনো টাইমিং? হ্যাঁ, এটা কোনো টাইমিং বলো দেখিনি? হ্যাঁ, এরা কি ফিফাকে টক্কর দেওয়ার প্ল্যান করছে নাকি? পারবে না, পারবে না তোমরা এইভাবে টক্কর দেবে। হ্যাঁ, এইভাবে টক্কর দেবে? ম্যাচ লাগাতে হবে আর রাত 2টো থেকে। এই এখন লাগালে তো বৃষ্টিটা প্রবলেম করতে পারতো না? তোমরা আর 10টা থেকে লাগিয়েছে, এটা কোনো কথা? লাগাতে হতো 2টো থেকে, আর ম্যাচ শেষ করতে হতো একদম পুরো সকাল 7টা 8টার দিকে, তবে তো আসল মজাটা আসতো। তাহলে আর রাতে শুতে হতো না একবারে ভাই, কালকের দিনটা আবার শুরুয়াত করতুন, কি মজাটাই না আসতো। তোমরা আর গন্ডগোল করে দিলে ভাই, মানে সত্যি কিছু বলার নাই এদেরকে। আর 10টার সময় কি ভেবে তোমরা 10টার সময় ম্যাচে শুরুয়াত করলে? হ্যাঁ, আর কয় গো ভৈভব বলার একটু এসে সাইডে দেখলে? হ্যাঁ, ভৈভবের ব্যাটিং দেখলে? আমি তো দেখেছি ভাই, আমি দেখেছি, মিথ্যা কথা বলুন, আমি দেখেছি বিশাল 4-6 মারছিল, বিশাল 4-6, বিশাল ক্রাউড। কোথায় দেখেছি? অ্যাডে দেখেছি, ওকে অ্যাড করার জন্যই তো নিয়ে এসছে ভাই, অ্যাড করাবে। আচ্ছা, ওর নামে টিকিট বিক্রি করবে, আর তার সাথে হচ্ছে তোমার ওই ওকে ডাগ আউটে বসিয়ে রেখে দেবে আর জল বোয়াবে, এর জন্যই ওকে এনেছি। ওর ডেবিউ তোমরা সহজে দেখতে পাবে না, সহজে দেখতে পাবে না। ও যদি সিরিজ হাত থেকে বেরিয়ে ফিরিয়ে যায় তখনই একমাত্র দেখতে পাবে, না হলে চাপই আছে, চাপই আছে। লঙ্কা লেবু চলে এসেছিলো হাতে, যেই ব্যাট নেওয়ার সঙ্গে সঙ্গে আমি 2 নম্বর ওভারের পর স্কোর কার্ডটা দেখছি না, আমার মনে হচ্ছে তো সত্যিকারের ফিফা হচ্ছে ভাই। দেখছি 6-2, আমাদের 6 রান হয়েছে 2 উইকেট। আমি বলছি হ্যাঁ, এটা কিরকম হলো? কি আয়ারল্যান্ডের ভূত আবার এদেরকে এখানেও ধরে গেল নাকি? সেরামি হয়ে গেছিল কেসটা। খালি আমাদের খেপু বললে লাড়লে আমি আছি, চিন্তা করার কিছু ব্যাপার নাই। যেখানে পাওয়ার প্লের প্রথম 3 ওভারে 15 রানে 2 উইকেট, সেখানে তার পরে 3 ওভারে 46 রান। মার তো মার, মনে হলো জানি ইরা আলাদা পিচে ওরা আলাদা পিচে খেলছে ভাই। তবে লাস্টে রান দেখে আমি চমকে গেল ভাই, প্রজেক্টের স্কোর আমি দেখছি 200+। আমি ভাবলাম আরামসে লাগিয়ে দেবে আমাদের ছেলেরা, তারপর দেখছি 189। আমি যে কেলো করেছি, এটা কিরম হলো? 189 কী করে হলো? যেখানে প্রথমে 10 ওভারে 99 রান তোমার 3 উইকেটে, সেখানে তার পরের 10 ওভারে 90 রান 4 উইকেটে। সেখানে আমাদের দুবেদাও তো ভালো পারফরমেন্স দিলে, আমাদের ক্যাপ্টেন সাহেব অত সুন্দর ভালো পারফরমেন্স দিলে, আমাদের তিলাকদা ওরকম জট লেভেলের পারফরমেন্স দিলে, তারপরেও 90 রানই হলো। হিসাব করে দেখছি হ্যাঁ রে ভাই, 90 রানই হলো। যাই হোক বড় ভাই, আর ভাট বকে লাভ নাই। আজকে ম্যাচ ছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, প্রথম টি20। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ম্যাচ ভাই ধুয়ে গেছে, প্রথম টি20 ম্যাচ ওরা ভয়ে বৃষ্টি ডেকে এনে ধুইয়ে দিলে, ওরা আমাদের সামনে পারবে না বলে। আচ্ছা, মন থেকে একটা তোমরা উত্তর দেবে, ঠিক আছে? তোমাদের কি মনে হয় যদি এই ম্যাচটা হতো তাহলে কি ভারত জিততে পারতো নাকি হেরে যেত? এবার যদি বলো আমার মতামত, দেখো আমার মনে হয় যে অত সহজে তো ওরা জিততে পারতো না, অবভিয়াসলি একটু চাপ হতো। বাট এইটা বলতে পারবো না যে ভাই যে ওরা হেরে যেত, এটা বলা চাপই আছে, ঠিক আছে? যে হেরে যেত এটাই বলা যাবে না গো। তবে হ্যাঁ, সহজে জিততে পারতো না, জিততে আমাদের ছেলেরা দিত না, কারণ অত সহজ ছিল না গো। জানি অনেক লোকই চাঁটছো আমাদের সিরাজ দেখে, যে সিরাজদা এটা কী ব্যাটিং করলে তুমি, 144-এর স্ট্রাইক রেটে ব্যাটিং। হ্যাঁ, 68 রান বানিয়েছে ঠিকই, বাট 47টা বলও লেগেছে, তো 144-এর স্ট্রাইক রেট। ওই জন্যই বলছে বাবা এই কি ব্যাটিং হলো। দেখো একটু স্লো খেলেছে, পিচটা অত সহজ ছিল না, আর ওরাও সহজে পারতো না চেস করতে। তবে ইংল্যান্ডের ব্যাটিং দেখার আমার ইচ্ছা ছিল, আর ফালতু ফালতু ম্যাচটা ধুয়ে গেল। আর এখানে আমাদের কপাল খারাপ, এখানে আমরা যখনই খেলতে আসি না ম্যাচ ধুয়েই যায়। আমি একটা স্ট্যাট পেনু, 2002 সালে ওডিআই ধুয়ে গিয়েছিল, নো রেজাল্ট। 2011 সালে ওডিআই নো রেজাল্ট, আর এই তোমার 2026 সালে টি20তে নো রেজাল্ট। সবার প্রথমেই ভাই আমরা টস জিতি, আর টস জেতার পর আমরা ফার্স্টে ব্যাটিং পাই। সবাই হাঁ করে বসেছিল যে কী হবে, ভেবাব খেলবে কিনা, ভেবাব চান্স পাবে কিনা, ওখানে দুটো সিরিজ হারার পরে এখানে তাকে চান্স দেবে কিনা। কচু
ঠেকুয়া বললে ওসব কিছু হবে না, সব হাঁট এখান থেকে হাঁট। আমাদের ওপেনিং ভাই শুরু হলো, প্রথমের ওভারটা তো ভালোই গেল, দ্বিতীয় নম্বর ওভারে দেখছি সঞ্জুদা বাড়ি যাচ্ছে। আমি বলছি সঞ্জুদা কী হলো, বলছে থালা ফরের রিজন। আমি বলছি কেলো করেছে থালা ফরের রিজন কি কথা গো, দেখছি 7 বলে 1 রান বানিয়ে সঞ্জুদা বাড়ি পানে হাঁটা মারছে। আমি বলছি কী হলো, বলছে ক্যায় ধরে নিয়েছে। আমি বলছি যাস তালা, এরকম করলে কী করে হবে সঞ্জুদা, এরকম করলে কী করে জাস্টিস ফর সঞ্জু স্যামসন করবো। হ্যাঁ মানছি তুমি টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিয়েছো, কিন্তু ভাইবা বসে আছে ইয়ার, রাজস্থান রয়্যালসে যেমন তোমার জায়গা মেরে দিয়েছিল, এইখানে ও খাওয়ার জন্য বসে আছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে ওকে দেখবো বলে। আর তার উপর যদি আবার তুমি এই পারফরমেন্স দাও তাহলে কি করে কি হবে, কিভাবে কি হবে বলো। কতদিন আর মানুষকে এটা বলবো যে আমাদের সঞ্জু দা আমাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে, এখনও তো ভালো পারফরমেন্স দিতে হবে। এইভাবে কি করে কি হবে বলো, একটা ম্যাচে 4 বলে 5 রান, একটা ম্যাচে 1 বলে 0, এই ম্যাচে 7 বলে 1 রান, এরম করলে হবে না সঞ্জুদা, পারফরমেন্স দিতে হবে। দেখো আমাদের সঞ্জুদা যেতে যেতেই দেখছি আমাদের ঈশানদাও যাচ্ছে। আমি বলছি কী হলো গো, তুমি যাচ্ছ কেন, আজকে তুমি নাম্বার 1 টি-20 ব্যাটার হয়েছো, অভিষেক শর্মাকে ঝাম মেরে, তোমার আবার কী হলো, বলছে আমারও আজকে ভালো লাগছে না, একটু একটু বৃষ্টি পড়ছে, আজকে আমিও বাড়ি যাচ্ছি। আমি বলছি কেন হইলোটা কি, বলছে রান আউট হয়ে গেছে। বলছে আবার, বলছে হ্যাঁ আগের ম্যাচের মতনই সেম, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আমাদের আজকে নাম্বার 1 টি-20 ব্যাটার ঈশান কিষানও রান আউট হয়ে গেল। এই ভাই সাহেবেরও ঠিকঠাক যাচ্ছে না, সেম ওভারেই সাকিব দিলে আউট করে, প্রথমে দিলে সঞ্জুদাকে আর তারপরে দিলে ঈশানকে, 2 বলে 0 রান মানে আমাদের ঈশানদা আউট হয়ে গেল, রান আউট করে দিল ওদের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। প্রথম একটা ম্যাচে মারলে 5 বলে 1 রান, তারপরে একটা ম্যাচে মেরেছিল 11 বলে 12 রান, রান আউট, মানে আর কি ওই তোমার সেই আয়ারল্যান্ডের বিপক্ষে, আর আজকে 2 বলে 0 রান, রান আউট। ওটা ভাই রান ছিল না ঈশানদা, ওটা রান ছিল না, ওরা পাগলের মতন কেউ ছোটে, দেখো তুমি আর ইয়ের ভেতরে আছে ইয়ার, 30 ইয়ারের ভেতরে আছে আর তুমি ভাই ছুটছো, ওখানে কেউ ছোটে ইয়ার। ওখানে আমি অভিষেকের দোষ দেখতে পাইনি ভাই, ওটা সঞ্জুদারই দোষ ছিল, ওটা ছোটা সঞ্জুদা কেন ঈশানদারই দোষ ছিল, ওটা রান ছিল না। যাই হোক 2 ওভার শেষে আমাদের 6 রানে 2 উইকেট পড়ে যায় ভাই, আমরা ফিফা দেখছিলাম রাতে, ফিফার মতনই স্কোর লেগে যায় 6-2। যাই হোক ভাই তারপর আমাদের খেপুটা আসে, খেপু বলে যে আমি আছি, ভয় খাওয়ার কিছু নাই, আর আমার খবরটা তো খতম হয়ে গেছে ভেবা বাসার পরে, কেউ আমাকে ভাবই দিচ্ছে না যে আমি অভিষেক শর্মা আমি কি করতে পারি, দেখ কি করতে পারি। 4 নম্বর ওভারে সাকিবকে দিলে 21 রান, 4-6-6-1-4 ভাই দিলে, আর তারপরে 5 নম্বর ওভারে লুকউডকে দিলে 16 রান, 4-4-4 3টে 4, তারপরে 3 রান, তারপরে 1 রান। পাওয়ার প্লে শেষে আমাদের 61 রান 2 উইকেটে, যেখানে মনে ছিল আমরা পাওয়ার প্লেতে 40ও পার করতে পারবো না, সেখানে আমরা 61 লাগিয়ে দিই 2 উইকেটে। প্রথমে 3 ওভারে 15, তারপরে 3 ওভারে 46, এইভাবেই চলতে থাকে। তোমার 7 নম্বর ওভারে আমাদের খেপু 50 কমপ্লিট করে 20 বলে, হ্যাঁ যেখানে ভাই আমাদের ঈশানদা আর সঞ্জুদা টিকতে পারলে না, সেখানে ও 20 বলে 50 মেরে দিলে। আর তোমার 9 নম্বর ওভারে স্যাম কারান এলে দিলে এলবিডব্লিউ করে আমাদের খেপুকে, সে 24 বলে 59 রান বানিয়ে আউট হয়ে যায় এবং 245-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে। 10 ওভার শেষে আমাদের 99 রান হয় 3টে উইকেটে দিয়ে। তারপরে একটা মাঝে পার্টনারশিপ হয় তিলাকদা এবং তোমার সিরাজদার মধ্যে, তিলাকদা ভাই দিয়ে আউট হয়ে যায় 14 নম্বর ওভারে, সাকিব দায় আউট করে 13 বলে 13 রান মানে আউট হয়ে যায়। তিলাকদা যে কী করছে, কেন টি-20 ফরম্যাটে ওডিআইয়ের মতন খেলছে ওপরবেলায় জানে। যাই হোক তারপরে তোমার 15 নম্বর ওভারে সিরাজদা 50 কমপ্লিট করে 38 বলে এবং 15 ওভার শেষে আমাদের 135 রান হয় 4 উইকেটে। তারপরেই তোমার 18 নম্বর ওভারে সাকিব আসে, দেয় সিরাজদাকে আউট করে 47 বলে 68 রান মানে সিরাজদা আউট হয়ে যায়। এলবিডব্লিউ হয় এই ভাই সাবো 144-এর স্ট্রাইক রেটে ব্যাট করে। আর তারপরেই একটা হঠাৎ জিনিস দেখা যায় যে রানাজি আসছে আকসার প্যাটেলের ওপরে ব্যাটিং করতে। হ্যাঁ আমিও দেখে অবাক হয়ে গেলাম যে রানাজি, হ্যাঁ মানছি রানাজি ভালো ব্যাটিং করতে পারে, তার মানে এই নয় যে তুমি তাকে আকসারের ওপরে পাঠিয়ে দেবে ইয়ার, এটা আকসারের বেইজ্জতি ভাই। আকসার দিল্লির জন্য প্রপার ব্যাটিং করে ইয়ার, 4-5 নম্বরে আসে ব্যাটিং করতে, তাকে তুমি রানার নিচে কি করে করতে পারো, রানাকে কি করে তার উপরে পাঠাতে পারো ইয়ার, মানে জিজিদাকে ইয়ার জাস্ট বোঝা অসম্ভব। যেখানে আমরা সবাই আশা করে বসে আছি ভ্যাভাব খেলবে, সেখানে ভ্যাভাব তো খেলছি না, উল্টে ভাই দেখছি রানাকে দিলে ওপরে আজকে পাঠিয়ে, রানা এসে সেরকম কিছু করতে পারলো না। আদিলদা দিলে রানাকে আউট করে, রানা তোমার হয়ে গেল, স্টাম্প হয়ে গেল, মানে স্টাম্প করে দিল জস বাটলার, 2 বলে 0 রান করে। লাস্টে দিয়ে তোমার এলো আকসারদা এলো, আকসারদা সেরকম কিছু করতে পারেনি, আকসারদা 3 বলে 4 রান মানে আর কি আউট হয়ে যায়, রান আউট হয়ে যায়। লাস্টে রানটা দুজনের মধ্যে একটা গন্ডগোল হয় দুবেদা এবং তোমার আকসারদার মধ্যে, দিয়ে রান আউট হয়ে যায় লাস্টে। তবে দুবেদা ভালো একটা ফিনিশ করে, 21 বলে 42 রান বানায় নট আউট, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং 20 ওভার শেষে আমরা 189 রান লাগাই 7 উইকেটে। প্রথমের 1 থেকে 6 ওভারে 61 রানে 2 উইকেট, 7 থেকে 15-এর মধ্যে 74 রানে 2 উইকেট, আর 16 থেকে 20-এর মধ্যে 54 রানে 3টে উইকেট। মানে খুব ভালো রান বলবো না, তবে হ্যাঁ লড়ার মতন রান তো ছিল ভাই, মানে ইজিলি তো আমাদেরকে ওরা হারাতে পারতো না। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সাকিব 4 ওভার 33 রান খেয়ে 3টে উইকেট, রশিদ 4 ওভারে 39 রান খেয়ে 1টা উইকেট, আচ্ছা স্যাম কারান 3 ওভারে 25 রান খেয়ে 1টা উইকেট, লুকুড 3 ওভারে 35 1টা উইকেট পায়নি, লিয়াম ডসন 3 ওভারে 26 1টা উইকেট পায়নি, আর উইল জ্যাক্স 3 ওভারে 30 এও 1টা উইকেট পায়নি। প্রথমে 10 ওভারে 99 রানে 3টে উইকেট, তারপরে 10 ওভারে 90 রানে 4টে উইকেট, মাঝে 2-3টে পার্টনারশিপ হয়েছিল, সেগুলি ভাই আমাদের খুব ভালো হয়েছিল। মানে ওই যে আমাদের প্রথমে 2 উইকেট পড়েছিল না, তারপরে অভিষেক দা আর তোমার সিরাজদার মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল 38 বলে 82 রানে,
রানের, তবে মাঝে হালকা স্লো হয়ে গিয়েছিল। তোমার তিলকদা আর শ্রেয়াসদার মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, যেটা হয়েছিল 32 বলে 36 রানের, আর লাস্টে পার্টনারশিপ হয়েছিল শ্রেয়াসদা এবং দুবেদার মধ্যে 25 বলে 41 রানে। তারপর হাঁ করে বসেই আছি, ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, ম্যাচের হলো না। একসময় খবর পেলাম যে লাস্টে একটা 1.5টা অবধি তোমার 5 ওভারের ম্যাচ হতে পারে, ওদেরকে পাওয়ার প্লে 5 ওভারে 61 রান সামথিং বানাতে হবে, কিন্তু লাস্টে বলে যে না না হবে না, বাড়ি পানে হাঁটা মারো, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে হওয়া আর সম্ভব নয়। তা মোটামুটি এই ছিল ম্যাচের খবর ভাই। প্রথম ম্যাচটা ধুয়ে গেল, 4 ম্যাচের এবার সিরিজ হয়ে গেল, দেখা যাক এবার কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ভাই 2:30টা বাজছে, জেগে ভিডিও বানাচ্ছি, যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেছো না, আরে কিছু বলবো না আর। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।